গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেকদিন পর একটা রেসিপির ভিডিও নিয়ে আসলাম। আজকে সকাল সকাল বাবা বাজারে গিয়ে ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে আসলো। তো অফিসে যাওয়ার আগে ভাবছিলাম যে এটা দিয়ে কী করা যায়, তো ভাবলাম আজকে একটু পাতুরিই বানিয়ে নিই। তো মা বলছিল যে মশলাটা আমি রেডি করে দিই, তুই বাকিটা বানিয়ে নে। শিল নোড়ায় অল্প একটু হলুদ, সর্ষে, কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ বেটে নেওয়া হলো। আর আমি পাশাপাশি মাছগুলোকে অল্প একটু হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে আমি অল্প কয়েকটা মাছের পিসই নিয়েছিলাম, কারণ সকাল সকাল আমাকে অনেকটা তাড়াতাড়ি অফিসের জন্য বের হতে হয়। আর এত সকালবেলা এত তাড়াতাড়ি সবটা পরিপাটি করে রান্না করা হয়ে ওঠে না। তো তার জন্য আমার যতটুকু প্রয়োজন আমি সেই অনুযায়ী অল্প একটু মাছ নিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো আমি মশলাটা মাখিয়ে তার সাথে অল্প একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু সকালবেলাই মাছ আনা হয়েছিল, তো আমি কলাপাতা আগে থেকেই রেডি করে কেটে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। এখন এখান থেকে দুটো করে কলা পাতা নিয়ে নেব, নিয়ে তার মধ্যে একটু তেল মাখিয়ে তারপর মাছের একটা একটা পিস দিয়ে তার সাথে অল্প একটু সরিষার বাটা দিয়ে সেটাকে ভালোভাবে মুড়িয়ে পেঁচিয়ে বেঁধে দেবো। ও হ্যাঁ, যারা একটু ঝাল বেশি পছন্দ করো তারা এক্সট্রা একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। তো দেখো এখানে আমার মা খুব সুন্দর করে বেঁধে দিচ্ছেন। তারপর এটাকে খুব ভালোভাবে টাইট করে বেঁধে দেবেন। তো এই করে এক এক করে আমরা চারটাই বেঁধে দিলাম, চারটা পিসই একে একে সবগুলো পিস তৈরি করে নিলাম। এখন সবগুলো রান্না করার পালা। তো আমি এখানে লোহার একটা তাওয়া নিয়েছিলাম। তোমরা চাইলে লোহার কড়াইও ব্যবহার করতে পারো। আমার সামনে যেটা অ্যাভেলেবল ছিল সেটা আমি নিয়ে নিলাম। আর তার মধ্যে আমি অল্প একটু তেল ব্যবহার করছি। অনেক সময় এটা পুড়ে যেতে পারে, তার জন্য একটু তেল ব্যবহার করলে ভালো হয়। তবে যে পাত্রটাই ব্যবহার করবে সেটা আগে ভালোভাবে গরম করে নিও। তারপর ফ্লেমটাকে একদম লো রেখে তুমি রান্না করতে পারো। আর যেহেতু এটা অনেকটা সময় নেয়, তো তোমরা সেই বুঝে তোমাদের সময় নিয়ে হাতে অনেকটা সময় রেখে তারপর রান্না করো। দেখো আমার অলমোস্ট হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট। এখন আমি তোমাদের একটা পাতুরি খুলে দেখিয়ে দিচ্ছি যে কীরকম ভেতরটা সিদ্ধ হয়েছে আর দেখতে কীরকম হয়েছে। বিশ্বাস করো, যখন সেটা খুলছিলাম এত সুন্দর একটা ফ্রেগরেন্স বার হচ্ছিল। আমার আজকের পাতুরিটা তো খুবই ভালো হয়েছে, বাড়ির সবাই বলল। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো এবং জানিও কীরকম হয়েছে। তো আজকের জন্য টাটা, বাই বাই।